হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, 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 শুনতে পারতেছি। ওই যে গতকালকে যে কথা, আরে এ, আমার আমার কিন্তু এতে কোনো প্যারা নাই। তুমি করো আর না করো এটা তোমার ব্যাপার। আমি তোমারে পড়াই যাবো। আচ্ছা, এই করো। এই তুমি কি আজকে মানে আবার সাউন্ড রিভার্স আসতে আছে আর কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে এখন। হ্যালো। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাইড মেকানিক্স এর তুমি কি পারো, পারো কি? মানে বুঝলাম না আর কি, কি কথা ক্লিয়ার আসে না আর কি। আচ্ছা, আর কিছু পারো আর না পারো, ম্যাথ গুলো পারো না? ও, ও, ম্যাথ ভুলে গেছো, আচ্ছা ঠিক আছে। এই এই বই তো সব ম্যাথই, ম্যাথ ছাড়া আর কি আছে? আর দুই একটা মনে হয় আসে তোমার ইয়া, ম্যাথ ছাড়া আসলে আসতে পারে প্রমাণ, প্রমাণ ল্যামির উপপাদ্য একটা আছে, ওইটা আসতে পারে। যে গতবার ইতে আসছিল সেমিস্টার ফাইনাল, আমি তো এই সেমিস্টার ফাইনালটা দেইনি ফোর্থের। ল্যামির উপপাদ্য আসছিল এছাড়া। আর যে তোমার ছয়টার মধ্যে নাকি আটটা ছিল, এক দুই তিন চার পাঁচ ছয়টার মধ্যে একটা মাত্র আসছে ল্যামের উপপাদ্য, প্রমাণ যেটা। আর আর তো পাঁচটাই তো অঙ্ক। আচ্ছা, পাঁচটার মধ্যে তোমার মিড টার্মের মধ্যে মানে প্রথম থেকে পাঁচ অধ্যায়ের মধ্যেই আছে তোমার তিনটা। ঠিক আছে, তিনটা। তুমি যদি ল্যামের উপপাদ্য পারো চারটে, তাহলে চার পেছে 20 এমনি এসে পড়ে। এটা এইটা তোমার যে সবচেয়ে বেশি তোমার পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে এই বইটার পিছনে। আমার কাছে এই বইটা কঠিনই লাগে, অনেক কঠিন লাগে আর কি, মোটামুটি কঠিন লাগে। তো এই প্রথম অধ্যায় তেমন পড়া বলতে কিছুই নেই। প্রথম অধ্যায়ে পড়ে পড়ে তুমি শুধু বুঝবা, এইটাই আর কি। আহ, আর প্রথম অধ্যায়ে যদি কিছু আসে, প্রথম অধ্যায়ে ম্যাথ ট্যাথ কিছুই আসবে না। আসতে পারে তোমার অতি সংক্ষিপ্ত অবশ্যই থাকবে, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অবশ্যই প্রথম অধ্যায়ে থাকবে, তুমি এগুলো মুখস্থ করে নেবা। আর যদি কিছু আসতে পারে যে এইটা আসতে পারে, অতি সংক্ষিপ্ত প্রমাণ করো এক্স ইকুয়াল টু পি এল বাই এই। আচ্ছা, এইটা তোমার দেখাই দিতে পারি। এছাড়া আর তেমন কিছুই নাই এই অধ্যায়ে। হ্যাঁ, এই অধ্যায়ে কিছুই নেই। হ্যালো। না, না, এটা প্রথম অধ্যায়। আর এইটা এক্স ইকুয়াল টু পি এল বাই এ ই, এইটা তোমার এইটা দেখাই তোমার কি বলে। আচ্ছা, বলছি কি, যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে, হুকস ল আর কি, হুকস ল বলে ওইটার আর কি। তো এইটা তোমার আছে এই তোমার 29 পৃষ্ঠায় আছে, মডুলাস অফ ইলাস্টিটি, এটার প্রমাণটা। তো এর প্রমাণটা একদম সোজা। এটা তুমি ইত্যাদি কিছু প্রথমে কিছু লেখা, তারপর লিখবা যে ইকুয়াল টু, আমরা জানি। আচ্ছা, দেখাইতেছে। হ্যাঁ, ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, পীড়ন বাই বিকৃতি। আচ্ছা, মডুল অফ ইলাস্টিটি আর কি, এটা যে তোমার যদি কোনো বস্তুর উপর টান অথবা চাপা যে কোনো ধরনের লোড প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন এবং বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, পীড়ন বাই বিকৃতি, ধ্রুব সংখ্যা। আচ্ছা, কোন বস্তুর উপর স্থিতিস্থাপক সীমা মানে একটা বস্তু যে 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 পর্যন্ত বল প্রয়োগ করলে ওই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ, বা আয়তন তৈরি না বস্তু আর কি, দৈর্ঘ্য প্রস্থের কোনো ধরনের পরিবর্তন না হয়, ওইটাকে বলে ইলাস্টিক সীমা, সীমা আর কি। যেমন একটা প্লাস্টিকের উপর তুমি যদি বল প্রয়োগ করো একটা পর্যায়ে, কিন্তু অনেক যদি বল প্রয়োগ করো একটা সময় ওই বস্তুর দৈর্ঘ্য প্রস্থের পরিবর্তন হইতে পারে, বাট যে পর্যন্ত ওটার পরিবর্তন হইবে না দৈর্ঘ্য প্রস্থের, ওই 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 অবস্থা পর্যন্ত বলে এটার মডুল অফ ইলাস্টিটি বা স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে।
তো ইকুয়াল টু আমরা জানি পীড়ন বাই বিকৃতি। আচ্ছা এখানে পীড়ন, পীড়ন হচ্ছে পীড়ন, আবার এই যে পীড়ন আর পীড়নকে আবার বলা হয় পি বাই এ। পীড়নের পি বাই এ কেন? প্রেসার বাই আই, এই যে এরিয়া, কতটুকু এরিয়ার উপরে কতটুকু প্রেসার দিচ্ছে এইটাকে পীড়ন দ্বারা বোঝায়। পীড়ন ইকুয়াল টু যে পীড়ন পি বাই এ, কতটুকু এরিয়ার উপরে কতটুকু প্রেসার ক্রিয়েট করছে, এইটা দ্বারা পীড়ন বোঝায়। তাহলে পীড়নের জায়গায় আমরা লিখব পি বাই এ। আর বিকৃতি, বিকৃতি মানে কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগের ফলে ওই বস্তুর কতটুকু পরিবর্তন হয়েছে ওইটা ওইটা দ্বারা বিকৃতি বুঝাইবে। তখন বিকৃতি, আচ্ছা বিকৃতি, বিকৃতি ধরো এই বস্তুর উপরে তোমার কি বলে ওরা বল প্রয়োগ করে, বস্তুটা ডেল এ পরিমাণ বিকৃতি হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, বিকৃতি ডেল এল বাই এল। তাহলে পীড়নের জায়গায় পি বাই এ আর বিকৃতির জায়গায় ডেল এল বাই এল যদি বসাই, ডেল এল বাই এল, এটারে আমরা যদি গুণ করি, পি বাই এ গুণন, উপরে যাবে এটা এল আর নিচে আসবে ডেল এল। আচ্ছা এখন এটা যদি গুণ করে দাও, পি এল আর এ ডেল এল। আচ্ছা এইখানে এইটাই তো প্রমাণ করতে বলছে নাকি? ও না, ডেল এল ইকুয়াল টু, আচ্ছা এখন আমরা যদি এই ডেল এল টা যদি এই পাশে আনি, আচ্ছা এখানে তো ই আছে, ওই যে এই ই এইখানে আছে, এখন ডেল এল টা যদি আমরা এই পাশে আনি, ইটা এইখানে যাবে, তাহলে ডেল এল ইকুয়াল টু পি এল বাই এ ই, প্রমাণিত। এইটা আসতে পারে, আসার না আসার সম্ভাবনাই খুব কম, আসবে না বললেই চলে আর কি, এটা নাও আসতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে এই অধ্যায় এইটা ছাড়া তেমন কিছুই নেই। এখন সেকেন্ড অধ্যায় যাও, এইখানে তোমার সেকেন্ড যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার দিয়ে তোমার অবশ্যই একটা ই রচনামূলক তো আসবেই, রচনামূলক অঙ্ক আর কি, অঙ্ক তো আসবেই। আর আসতে পারে যে তোমার ফিজিক্স ওয়ানে পড়ছালা যায় তোমার, মানে বলে কি সামান্তরিকের সূত্রের যে প্রমাণটা তোমার মনে আছে? ওটা কি করাই দেওয়া লাগবে নাকি তুমি দেখে নিতে পারবা? হ্যাঁ হ্যাঁ, সামান্তরিকের সূত্রের প্রমাণ। আচ্ছা ওটা লাগবে না। আচ্ছা ম্যাথ করলে এবার ঠিক আছে, দেখাই দিয়েছি। ওইটা তুমি দেখে নিয়ে বাসায় বসে, আর ম্যাথ যদি ম্যাথে যাই, আচ্ছা ম্যাথ করতে গেলে কিছু সূত্র লাগবে, যেমন সামান্তরিকের যে একটা সূত্র, ও বিশেষ করে ওইটা ওইটা লাগবে যে ওটা ওটা কি তোমার মনে আছে? পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p q cos থিটা মনে হয় ওই সূত্রটা। এটা যে তোমার আর মানে লব্ধির মান বের করার সূত্র, লব্ধির মান যদি বের করতে বলে তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos থিটা। আর যদি বলে লব্ধির দিক বের করা, তাহলে tan থিটা ইকুয়াল টু পি sin থিটা প্লাস পি sin থিটা আর হচ্ছে পি প্লাস কিউ cos থিটা। এটাই মনে হয়, না কিউ sin থিটা, কিউ sin থিটা। আচ্ছা এইখানে পি আর কিউ মানে নিচে যেটা থাকে, তোমার বুঝাও বুঝাও মনে একটু পরে, পি প্লাস কিউ cos থিটা, কিউ sin থিটা বাই পি প্লাস কিউ cos থিটা। আর সূত্র যে আরেকটা যে তোমার বের করতে, মানে কি বলে, লব্ধি তুমি যদি একাধিক, যদি এটা যদি তোমার যদি বল থাকে যদি দুইটা, তাহলে লব্ধি বের করতে এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়। আর যদি বল থাকে, যদি একাধিক বল থাকে, তাহলে লব্ধির এটা যে আমি বলি দুইটা বলের জন্য, দুইটা বলের জন্য এই সূত্রটা। আর যদি একাধিক কি দুইয়ের অধিক বল থাকে, তাহলে দুইয়ের অধিক বল থাকলে পর এই সূত্রটা যদি লব্ধির দিক বের করতে চাও, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার সামেশন হরিজন্টাল স্কয়ার, আচ্ছা হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার। আর যদি তুমি এই তুমি যদি দিক বের করতে চাও, তাহলে দুইয়ের অধিক বলের ক্ষেত্রে যে দুইটা বল হইলে পরে এই সূত্রের মাধ্যমে, আর যদি দুইয়ের অধিক বল হয় তাহলে সামেশন ভার্টিক্যাল বাই সামেশন সামেশন ভার্টিক্যাল বাই সামেশন হরিজন্টাল তুমি যদি ভাগ করো, তাহলে তোমার tan থিটা, আবার থিটাটা এই পাশে নিয়ে tan ইনভার্স দিলে পর তোমার থিটার মান হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? এই সাইড দিয়ে সূত্র হইলেই হইবে, এখন অঙ্ক করতে যাইতে পারি। তুমি এই সূত্র সাইড এটা লিখে নাও, আর আমি অঙ্ক দেখতেছি। এটা দুইটা বলের ক্ষেত্রে, এটা হচ্ছে যে তোমার দুইয়ের অধিক বলের ক্ষেত্রে।
আচ্ছা এই 3 নম্বর অঙ্কটা দেখো। 73 পৃষ্ঠা, 73 পৃষ্ঠা, ও এটা তো বলতে মনে নাই আর কি। এটা চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1 এ তো তুমি আবার দেখো, চ্যাপ্টার 1 এ তো তেমন কিছুই নেই, শুধু কিছু রিডিং পড়াটা। 73 পৃষ্ঠায় চ্যাপ্টার 3। হ্যাঁ, কি লেখা ওইখানে বলো, উপরে লেখা কি? এটা তুমি কি বই বই করছো দেখো তো, কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে কই দিয়ে এই জায়গায়? কি বই বের করছো? তিয়াত্তর পৃষ্ঠায় গেছো? উদাহরণ 3 নম্বর অঙ্ক করতে পারবা মনে হয়। আর নাহলে আমি 1 মিনিটে দেখাই দিই, তুমি তুমি বের করতে করতে দেখাই দাও, ইজি তো। আচ্ছা, তাহলে আহ, এখানে তো দুই বল যেগুলো আছে, তুমি দুই দুই বলের যেগুলো আছে, দুই বল এগুলো সব পারবা। এগুলো সব এইরকমই। দেখো কোনোটা কোনোটা সমস্যা আছে কিনা, থাক থার তো কথা না। হ্যাঁ, প্রবলেম নাই, সূত্র জানলে আর। তাইলে এই দেখো, এই একাধিক বলের যদি অঙ্কে যাই তাইলে আহ আচ্ছা, ওই উদাহরণ 19ই নাও। তো 79 পৃষ্ঠায় যাও, 79 পৃষ্ঠায়। আচ্ছা, এগুলো যদি দেখাই, এই যে সাইডে। আচ্ছা, আমি বলছি, চিত্র অনুযায়ী সমতুল্য বলগুলোর লব্ধির মান ও মান এবং দিক নির্ণয় করো। আচ্ছা, এখানে তুমি প্রথমে চারটা, একটা দুইটা দুইটা বল আছে। আচ্ছা, তুমি বলগুলো আইকে নেবা। উপরে 100 কেজি গেছে, 100 কেজি। এই যে এইটা দেখতে পারতেছো? আচ্ছা, এই অঙ্কটা কি বলছে দেখো। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। রাখি উপরে, তার উপরে, ওই উপরে রাখি। আচ্ছা, এখানে 4 কোঅর্ডিনেটস তুমি আঁকবা। আঁকার পরে তুমি এই, তো অঙ্ক করে তাহলে বুঝবা। আঁকার পরে তুমি এই যে যে যেদিকে যেদিকে বলগুলো আঁকে নেবা। 400 কেজি গেছে এদিকে। আচ্ছা, এদিকে গেছে 800 কেজি, না 80 কেজি। 80 কেজি, 40 কেজি। আচ্ছা, ভুলে রেখেছি।
40 এই নিচে 45 ডিগ্রি কোণ উৎপাদন করছে, ও উৎপন্ন করছে আর কি এখানে 30 ডিগ্রি নিচের দিকে। এটা যে 60 কেজি, তো দূর 60 কেজি। আর আছে কিছু? আচ্ছা তুমি যদি ভার্টিক্যাল নিয়ে, ভার্টিক্যাল উপরের অংশ উল্লম্ব অংশ নিয়ে তুমি যদি কাজ করো, ঠিক আছে, উপরের অংশ যদি নিয়ে কাজ করো তাহলে এই যে চারটে কোয়াড্রেন্ট আছে এর উপরের দিকে এগুলো সব হচ্ছে পজিটিভ, তুমি যদি উপরের অংশ নিয়ে কাজ করো। আর নিচের যে এই দুইটা কোয়াড্রেন্ট আছে, এই যে নিচের এই দুইটা হচ্ছে নেগেটিভ। এখন তুমি উপরে যদি উপরের উপরে মানে ভার্টিক্যাল ফোর্স গুলো নিয়ে যদি আগে কাজ করো, তাহলে ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করলে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ পজিটিভ যদি আমরা ধরি। আচ্ছা, উপরের দিকে সামেশন ভার্টিক্যাল ফোর্স যদি পজিটিভ ধরে অঙ্ক অঙ্ক করি, তাহলে উপরে উপরের দিকে আছে কি, প্রথমে 100 কেজি আছে না? আচ্ছা, 100 কেজি, 100 প্লাস, এই যে দেখো এখন এইখানে বোঝার বিষয় আছে। এইখানে এইখানে এই দুইটা দিক গেছে, দেখো বলটা এইটা হচ্ছে লব্ধি, বলের লব্ধি। আর বলের লব্ধি ছাড়া যদি আমরা ভার্টিক্যাল হরিজন্টাল হিসাব করি, তাহলে এই দেখো এই বলটা উপরের দিকেও গেছে, নিচের দিকেও গেছে, কারণ এটার লাগে থিটা ডিগ্রি কোণে যাইয়া এইটার লব্ধি লব্ধি দেখাইছে। এইটা আমরা একবার ভার্টিক্যাল নেবো, একবার হরিজন্টাল নেবো। আর দেখো এই বলটাই কিন্তু কোনো থিটা ডিগ্রি উৎপাদন না করায় উপরের দিকে গেছে দেখে শুধু আমরা উপরের দিকে 100 ধরে কিন্তু আমরা হিসাব করছি, ঠিক আছে? উপরের দিকে 100 ধরে হিসাব করছে। আর এইটা গেছে যে তোমার এটা লব্ধির দিক 45 ডিগ্রিতে গেছে, উপরের দিকেও গেছে, এদিকেও গেছে। তো আমরা যদি এই কোণের যে কোণের দিকে যেটা কোণের দিকে যদি বল যায়, এইটা লিখতে হবে যে সাইন লিখতে হবে 80। আচ্ছা, কোণের দিকে লিখলে তো গেল, তো মানে সাইন লিখতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি নাকি? শিওর হয়ে গেলে আমি এই অঙ্কগুলো অনেক অনেক দিন আগে করছি। 40, আচ্ছা দেখতেছি দেখতেছি, তোমারে ভুল করাইলে এবার ঝামেলা আছে, একটু সময় দাও। আচ্ছা না, যদি কোণের দিকে যায় তাহলে লিখবা cos, আর যদি কোণের বিপরীতে যায়, এদিকে কোণের দিকে গেছ না, এদিকে কোণের দিকে যাওয়া লিখতে হবে 80 cos 45, 80 cos 45। আর যদি কোণের বিপরীত দিকে যায়, এইটা যদি এইখানে যদি কোণ না থেকে যদি 45 ডিগ্রি কোণ যদি এই জায়গা থাকতো, তাই লিখতাম 80, এদিকে যেহেতু গেছে 80 sin 45 লিখতাম। যেহেতু কোণের দিকের উপর উপাংশ, তো কোণের দিকে হলে পর হয়ে যায় cos, তো 80 cos 45। এখন নিচেটা ধরো, এগুলো পজিটিভ লেখছে কারণ উপরের দিকে গেছে, আর উপরের কোঅর্ডিনেটসে এই যে তোমার উপরে যেহেতু পজিটিভ ধরছে, তার মানে এই দুটো পজিটিভ। এখন যদি নিচের দিকে ধরো, নিচের দিকে এই বলটা এদিকেও গেছে, এদিকেও গেছে। আমরা তো ভার্টিক্যালটা ধরবো, শুধুমাত্র ভার্টিক্যাল যদি উলম্ব উপাংশ হিসাব করতেছি না, তো মানে কোণের দিকে এটা দেখো কোণের দিকে গেছে, এটা মাইনাস দিতে হবে, কারণ এইখানে নিচের দিকেরটা উপরে তো আমরা পজিটিভ ধরছি, তার মানে নিচের দিকে তা কি নেগেটিভ না। তার মানে এইখানে লিখতে হবে যে 60 cos 30, কারণ cos লিখুন কেন, কারণ এটা কোণের দিক। তো 60 cos 30, cos 30। তারপর এইটা দেখো, এই যে আর যাইয়া 40 কেজি যেটা বলা আছে, 40 কেজি বলটা হিসাবে আসবে না, কারণ এইটা আমরা উলম্ব উপাংশ ধরতেছি, এটা কিন্তু ভার্টিক্যাল আছে, আনুভূমিক ভাবে আছে, কোনো 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 কিন্তু থিটা ডিগ্রি কোণেও উৎপন্ন হয় না, যার কারণে এইটা আমরা হিসেবে আনবো না। এখন এই তিনটা যদি আমরা হিসাব করি, দেখি ক্যালকুলেটরে বইয়ের সাথে মেলে কিনা। বইতে এটা অনিয়মে করছে আর কি, এই নিয়মটা অনেক সোজা আর কি, এই নিয়মেও করছে বইতে, যদিও সামনে দেখবো অনেক। 180 cos 45, cos 45 minus 60 cos 30। আচ্ছা, আসে 104.60। বই তো কেইটা ভার্টিক্যাল কি রে ভাই? আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি একটু, এটা ভুল হয়েছে। ঠিকই তো, বইতে 100 কেজি 80 কেজি, 100 কেজি 80 কেজি, তার
60 কেজি, 40 কেজি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 cos 45 মাইনাস 60 cos 30, 60 cos 30। বইয়ের সাথে মিলতেছে না, আমি বুঝতেছি না। চারটা অঙ্ক দেখি, এটা বইয়ের সাথে মিলতেছে না, আমিও বুঝতেছি না। অঙ্কের নিয়ম তো ঠিক আছে। আচ্ছা, এই অন্যটা অঙ্ক দেখি আমার, এটা বুঝতেছি না কি হয়েছে। বিশ নাম্বারটা দেখো। এটা এটা ছিল কি 19 না? হ্যাঁ, এটা 19 ছিল। আচ্ছা, আমি এই অঙ্কটা একটু দেখতেছি। এই অঙ্কটা বুঝতেছি না এমন কেন হইতেছে। তুমি এই 20 নাম্বারটা দেখো। আচ্ছা, আঁকতেছি। এই অঙ্ক যদি না মেলে মাথা নষ্ট হয়ে যায়। 40 কেজি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 কেজি, ফিফটি কেজি, 60 ডিগ্রি, 35, 20 ডিগ্রি। আচ্ছা, দেখো, আমরা যদি হরিজন্টাল ফোর্স গুলো যদি সামেশন হরিজন্টাল ফোর্স না ভার্টিক্যাল ফোর্স যদি পজিটিভ নেই তাহলে এই 40-এর, আচ্ছা 40-এর ক্ষেত্রে এই 40 কি হবে বলতে পারো? তোমারে যা বলছি, মানে যদি থিটা থিটা দিকে হয় তাহলে কি হয়? হ্যাঁ, আর মানে এই যে দেখো, এটা এইটা উলম্ব উপাংশ এদিকে, মানে গেছে এদিকে। আবার তোমার কোণের দিকেও কিন্তু এইদিকে, এটা কিন্তু এই পাশে কোণ না, কোণের দিকেই গেছে। তাহলে কি হবে?
কোণের দিকে গেছে, কোণের দিকে দিকে যদি যায় তাহলে এটা হয় cos না, তাহলে 40 cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন, এখানে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে যদি এদিকে যায়, দেখো এইটা গেছে কিন্তু কোণের বিপরীত আচ্ছা দেখো, দেখতে পাইতেছো, এটা গেছে কিন্তু কোণের বিপরীত দিকে, তার মানে এটা হবে সাইন। আচ্ছা, উলম্ব উপাংশ পজিটিভ ধরছি, যোগ 35 সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। আচ্ছা তারপর, আচ্ছা 20 নাম্বার না, 20 নাম্বার করতেছি না, এই জায়গা তো এই জায়গাটা 30 ডিগ্রি, 30 কেজি একটা বল আছে, এটা আচ্ছা ওটা হিসাব করে মনে হয় 35 সাইন। আচ্ছা এখন এইটার ক্ষেত্রে যদি উলম্ব উপাংশ নিচের দিকে গেছে, এইখানে হইবে নেগেটিভ, কারণ উপরের দুইটা, এই দুইটা কোয়াড্রেন্ট যে পজিটিভ, আর এই দুইটা নেগেটিভ, কারণ আমরা উপরের দিকে ধরছি পজিটিভ। এই যে দেখো, এই যে পজিটিভ, এই উপরের দিকটা ধরছি পজিটিভ, এখন নিচের দিকে তার মানে নেগেটিভ, নেগেটিভ 50। আচ্ছা এখানে সাইন হইবে না কস হইবে বলো তো? এটা সাইন হইবে কেন, এটা তো কস হইবে, কারণ এই যে 50 নিচের দিকে গেছে, আর কোন হচ্ছে যে এই নিচে এইটার সাথে 50 cos 60। আচ্ছা তারপর নিচের দিকে এইটা কিন্তু নিচের দিকে গেছে, এইটা নিচের দিকে গেছে, আর কোন সেটার বিপরীতে, এইটার সাথে কিন্তু কোন নাই, কোন আছে এটার বিপরীত সাথে, তার মানে এখানে -60 সাইন বিপরীত দিকে যেহেতু 45 ডিগ্রি, আর এইখানে আছে 30 কেজি, উপরের দিকে গেছে, আর উপরের দিকে তো ধরছি আমরা পজিটিভ, পজিটিভ 30 কেজি। আচ্ছা এটা যদি হিসাব করি, এবার যদি না হয় তাইলে অঙ্ক আর করা লাগবে না। 40 cos 60 plus 35 sin 20 minus 50 cos 60 minus 60 sin 45 plus 30, আচ্ছা মাইনাস 5.44455। এটা কি হয়েছে? 20 নাম্বার কই? যেহেতু কি করছে, 35 sin 20, 35 sin 40 cos 60, 40 cos 60 মাইনাস, আরে ভুল তো করছে ওরাই, এইখানে 30 আছে মাইনাস, না আমি কি কি বলবো, এই 30 মাইনাস হইবে কে, এই 30 মাইনাস হইবে কে, 30 কেজি উপরের দিকে গেছে না, তুমি দেখো এই যে 20 নম্বরে 30 কেজি উপরের দিকে গেছে না, তার মানে এইখানে মাইনাস হইবে কেমনে, 30 কেজি ওরা মাইনাস দিছে, আমার তো মাথা নষ্ট হইতেছে না। দূর, এই অঙ্কর কামাই অঙ্ক করা, এই যে 30 কেজি গেছে উপরে, ওরা দিছে মাইনাস, আমি কিছু জানি না, এটা ওই যে মাইনাস 5.455। আচ্ছা এই মাইনাস 5.455 হয়েছে, যেহেতু এটা এটা আমরা ধরছি উপরের দিকে পজিটিভ ধরছি, উপরের দিকে পজিটিভ ধরিয়ে আমরা অঙ্কটা করছি, কিন্তু উপরের দিকে পজিটিভ না, এটা মাইনাস সাইন আসছে না, তার মানে 5.455 এটা নিচের দিকে হইবে, উপরের দিকে না, যেহেতু মাইনাস আসছে নিচের দিকে হইবে। এই কোয়াড্রেন্টে আছে, যে তোমার লব দিকে আছে, এই নিচের দিকে আছে, এই এই যে কোন কোয়াড্রেন্টে আছে। এখন কোন কোয়াড্রেন্টে আছে এটা বুঝবো কিভাবে, যখন আমরা ভার্টিক্যাল দিকটা বের করবো, তখন বুঝতে পারবো যে আসলে কোনটায় আছে। তা আবার আঁকা লাগবে, তা আবার নাই খেয়ে বই দেখি। আচ্ছা এইখানে বইতে আবার আঁকা কি, আচ্ছা বইতে আঁকা কি করার দরকার নেই। আচ্ছা এই দেখো, এইখানে যদি 40 কেজি, আবার এই যে আমরা এখন ভার্টিক্যাল ফোর্স নিয়ে কাজ করবো, এইদিকে বা এইদিকে যেগুলো গেছে ভার্টিক্যাল দিকের গুলো। আচ্ছা এখানে দেখো, এই 40 এইদিকে যে ফোর্সটা গেছে, এই ফোর্সটা কিন্তু গেছে যে তোমার কোণের বিপরীত দিকে গেছে, তার মানে এটা আমরা লিখবো কি, এটা হইবে কি 40 সাইন হইবে না কস হইবে, দেখতে পাইতেছো? হ্যাঁ 40 সাইন হইবে না কস হইবে?
হইবে? আচ্ছা তোমার আমি বুঝাই, আবার বুঝাই। কেমনে বুঝাবো? আচ্ছা এই দেখো, এই চারটে কোয়াড্রেন্ট আছে না? এখন তোমার যদি আমি যদি ধরি যে ভার্টিক্যাল উলম্ব উপাংশ পজিটিভ, তার মানে এই উলম্ব উপাংশ পজিটিভ ধরলে পরে এইটা এইটা এবং এইটা এদিকে গেলে তো এইটা পজিটিভ ধরছি, এটা তো পজিটিভ দিক, মানে উপরের দিক পজিটিভ ধরলে এদিকে দিকে গেলে তো পজিটিভ, আর এদিকে নিচের দিকে গেলে নেগেটিভ। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো? আবার ধরো আমরা যদি ভার্টিক্যালি যদি এদিকে যদি পজিটিভ ধরি, এদিকে যদি পজিটিভ ধরি, তার মানে এদিকে গেল পজিটিভ, এদিকে গেল পজিটিভ, আর এদিকে গেলে নেগেটিভ, আর এদিকে গেল নেগেটিভ। এটা তো বুঝতে পারছো? আচ্ছা ধরো এই একটা উলম্ব উপাংশ, এটার সাথে এই একটা 3 ডিগ্রি কোণ প্রদান করছে, এটা কত আর হইবে 30 ডিগ্রি। ধরো 30 ডিগ্রি হচ্ছে না, এইখানে 40 কেজি ধরো টান বল আছে, 40 কেজি বল আছে। এখন তোমার যদি বলে যে এইটা এখন এইটা তোমার যদি কোণের কোণের সাথে হয়, যদি কোণের সাথে হয় তাহলে এইটার লব্ধির মান হবে যে 40। এখানে যেহেতু কোণের সাথে আছে 40 cos 30 হবে, এটা 40 cos 30। আর যদি তোমার এইটা 40 cos 30 কমন, যখন আমরা উলম্ব উপাংশের মান বের করব, উলম্ব উপাংশ মানে নিচের দিকটার যখন মান বের করব, আর যখন আমরা এই ভার্টিক্যাল এই আনুভূমিকটার মান বের করব, তখন হবে 40 sin 30। 40 sin 30 হবে, কারণ এই কোণের কোণটা এই পাশে নাই, কোণটা যেইটার সাথে কোণ থাকবে ওইটা হবে যে cos, আর যেটার সাথে কোণ থাকবে না ওইটা হবে যে sin। এইটার সাথে এইটার সাথে কোণ আছে, এইটার সাথে কোণ আছে, তার মানে কিসের সাথে কোণ আছে, এটা হচ্ছে কি উলম্ব উপাংশের সাথে কোণ আছে না, তার মানে উলম্ব উপাংশ যে 40 cos 30, উলম্ব উপাংশের ক্ষেত্রে হিসেবে আসবে যে 40 cos 30। আর ভার্টিক্যাল উপাংশের সাথে যেহেতু কোণ নাই, তার মানে ভার্টিক্যাল আনুভূমিকটার সাথে আসবে যে তোমার সাইনের হিসাব 40 sin 30। সোজা কথা, একটা যদি cos হয় এটা তো সাইন হইবেই। কোণের দিক থেকে সবসময় cos, আর কোণের কোণ ছাড়া যেটা আছে ওইটা হবে যে সাইন। এই দাও, এটা কোণ নাই, এটা হচ্ছে যে 40 sin 30। এখন তুমি এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা যদি এখন এই 40 এ নেই, এই 40 এই যে 60 ডিগ্রি কোণ উৎপাদন করছে, এটা কি দেখতে পাইতেছো? হ্যাঁ এটা কি হ্যাঁ 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 60, এই যে 40 sin 60, হ্যাঁ বুঝতে পারছো? তার মানে আমরা যদি ভার্টিক্যাল ফোর্স সামেশন ভার্টিক্যাল ফোর্স যদি পজিটিভ নেই, সমান যদি পজিটিভ নেই তাহলে এই যে 40, এটা হবে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তারপর এই যে এখন যদি এদিকে এদিকে কোনো বল আছে নাই, আচ্ছা এখন নিচেটা নিবো, কারণ নিচের এদিকটাও কিন্তু পজিটিভ, এদিকেরটা আগে নেই, তারপর এই পাশেটা নিবো কারণ এই পাশেটা নেগেটিভ। এন্ড পজিটিভ যদি নেই, এই যে 60, এই 60 এই 45 ডিগ্রি তে সাইনে আছে না কসে আছে? কেন কেন 60 সাইন হবে কেন? এদিক গেছে না, এই উপাংশটা এদিক গেছে না, ভার্টিক্যালি হিসাব করতেছি না। হ্যাঁ যে 60 cos 45 প্লাস 60 cos 45। আচ্ছা এখন এই পাশে এই যে 20 কি 35, এই 35 20 এর সাথে কি সাইন আছে না কজ? হ্যাঁ উপরের দিকে তো গেছে, এটা যে তোমার উলম্ব উপাংশ, তোমার তো আনুভূমিক উপাংশ। এবারে দেখতে হবে, আমরা তো উলম্ব উপাংশ একবার হিসাব করেছি, এখন তো আনুভূমিক উপাংশ। এবারে যে 50 ক্ষেত্রে এবার তো আমরা আনুভূমিক উপাংশ দেখবো। তো উলম্ব উপাংশ গেছে, দুইটা উপাংশ না, যদি 3 ডিগ্রি কোণ উৎপাদন করে যদি যায় কোনো একটা এইখানে তো তারা তো লব্ধির মানটা মূলত দিয়ে দিচ্ছে, এইখানে তো আমরা দুইটা উপাংশ বের করে তারপর দুইবার হিসাব করতেছি। 35 সাইন হবে কেন? এটা এদিকে গেছে না, আর এদিকে তো কোনটা, তার মানে কি 35 cos cos 20 হবে। আর এটা নেগেটিভ, কারণ এই দিকটা আমরা ধরছি পজিটিভ, এদিকে যদি পজিটিভ ধরি এদিকে তো নেগেটিভ হয়ে যাবে। -35 cos 20। আর এই যে 50 কেজি এই 60 সাথে কত, এটা কি হবে, সাইনে না কজে?
হ্যাঁ, 50 sin 60 ডিগ্রি, এই আর কিছুই না। এখন হিসেব করে দেখি, 40 sin 60। আরে এই অধ্যায়ের অঙ্ক যদি কঠিন পাও তাহলে তুমি তো এই অ্যাপ্লাইড মেকানিক্সে পাস করতে পারবে না। এটা বিষয়ে তোমার তো সময় দিতে হইবে, তুমি তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেশি ওইরই সময় দাও নাই। তোমার তো প্র্যাকটিস করতে হবে বাসায় বসে। আর স্যার এসে 0.87, 0.87 আসছে কই? হ্যাঁ 0.87। ওই আগেটা ওরাই ভুল করছে, যে উপরে এটা +30 হইতো, ওটা নেগেটিভ করছে। আচ্ছা, 0.87, এটা এদিকে আমরা পজিটিভ ধরছি আর এদিকে পজিটিভ, তার মানে বুঝছো এটা কই আছে, লব দিকে কই হইতে পারে? এই যে দেখো, এই এটা পাইছি কি এদিকে, এইদিকে পাইছি একটা মান, একটা মান পাইছি কি নিচের দিকে, নিচের দিকে পাইছি, নিচের দিকে কি এই কোয়াড্রেন্টে আর এই কোয়াড্রেন্টে। তার মানে এই কোয়াড্রেন্টে কোনো এক জায়গায় লব্ধির মান পাবো। আচ্ছা, এটা কেমনে থিটা থিটা ডিগ্রি বের করতেছে। আচ্ছা, এখন যদি একাধিক বলের ক্ষেত্রে লব্ধির মান বের করার সূত্রটা কি? লেখছিলাম না খাতায় নাকি? এ- এ- একাধিক বলের ক্ষেত্রে লব্ধির মান। হ্যাঁ হ্যাঁ, হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার, বা ভার্টিক্যাল স্কয়ার প্লাস হরিজন্টাল স্কয়ার, যেটাই দাও। আচ্ছা, হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার যদি দিয়া অঙ্ক করি, √/, হরিজন্টাল কত কত বের হয়েছিল আমাদের? ওই বইটা থাক, ও পৃষ্ঠা তো 5.455, 5 পয়েন্ট, এটা তো ভার্টিক্যাল বেরিয়েছে। হরিজন্টাল 0.87, 0.87 এর স্কয়ার প্লাস ভার্টিক্যাল 5.455, √/, তো 5.52 আসছে आंसर। আর লব্ধির দিকের মান বের করতে বলছে না? হ্যাঁ, লব্ধির দিক হচ্ছে tan থিটা, ভার্টিক্যাল বাই তোমার হরিজন্টাল। ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল 0.87, হরিজন্টাল 5.455, 5.455, 5. 0.15। আচ্ছা, এখন থিটা থিটার মান বের করতে হবে, তাহলে tan যদি এই পেশে যায়, দেখতে পাইতেছো থিটার মান বের করতে গেলে tan এই পেশে গেলে পর tan ইনভার্স দেবে, তো tan ইনভার্স 0.15, tan ইনভার্স অ্যান্সার। আচ্ছা, 9.06, 9.06। আচ্ছা, তার মানে 9.06 যদি হয় এইটার সাথে, তাইলে এই দেখো এইখানে এইটার সাথে 9.06 মানে 9 ডিগ্রি যদি উৎপাদন করে, তার মানে এই 9.06 এইখানে তোমার এটা আসবে, কি বলে লব্ধির মানটা, লব্ধির মান অধিক, লব্ধির মান যদি তোমার 5, এই যে 5.5 কেজি, আর লব্ধির মান দেয়া থিটা ইকুয়াল টু 9.06 কেজি। ঠিক আছে।
হ্যালো, হ্যালো, হ্যালো। এই দেখো, এই অঙ্কটা বুঝতে পারছো না? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে তোমার নেক্সট এই টাইপের একটা অঙ্ক করাই দিই, তাহলে এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। আর এই অঙ্ক করার আগে তোমার আবার একটা জিনিস বুঝাই, শোনো। এই অঙ্কটা করতে গেলে চারটে কোয়াড্রেন্ট আইকিয়া, ধরো এদিকে একটা বল থাকলো, এদিকে একটা বল থাকলো, এই দিকেরটা এদিকেরটা, তুমি এই যে কোয়াড্রেন্ট অনুযায়ী আর কি, এদিকে এদিকে এই কোয়াড্রেন্টে এদিকে একটা বল যাইবে, যদি থিরে কোণে উৎপাদন করে তাহলে এদিকে নিচের দিকে একটা যাইবে। ঠিক আছে, এই কোয়াড্রেন্টের বেলায় এদিকে একটা, এদিকে একটা, এই কোয়াড্রেন্টে এদিকে একটা, এই উপরের দিকে একটা, এদিকে নিচের দিকে একটা, এদিকে একটা, এই বলগুলো এদিকে দিকে যাইবে যে কোন যে কোয়াড্রেন্টে হইবে। এখন যদি একাধিক বল হয়, একাধিক বলের ক্ষেত্রে দেখাইতেছি, একাধিক বলের ক্ষেত্রে এই যাও, এই বলটাও এদিকে যাইবে আবার নিচের দিকে যাইবে। এই আরো বল থাকতে পারে, এদিকে যাইবে আর এদিকে যাইবে। বুঝতে পারছো? তো এই জিনিসটা তুমি মাথায় রাখো। আর যদি থিটা কোণ যদি এদিকে হয়, এটা 60 কেজি, আর এখানে যদি 30 ডিগ্রি হয়, আর যদি তোমার বলে যে আনুভূমিক দিকের মান বের করতে, তাহলে আনুভূমিক ডিগ্রি 60, তোমার যে কস হইবে, কারণ এইখানে থিটা, থ্রি ডিগ্রি, থ্রি ডিগ্রি এই দেখো কোণের দিক, কোণের দিকের সাথে কিন্তু তোমার আনুভূমিক দিকের। আচ্ছা, তোমার ওই ইয়ারফোনটা লাগাও আর কি। হ্যালো, 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 শোনা যাইতেছে? আরে এতক্ষণ আমার প্যান প্রাণী আমার শুনতে ভালো লাগে না, মাথা মতো এমনি ধরে এই সব একদম রিপিট হয়, মাথা মতো পুরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এইখানে 60 সাথে এই যে 30 ডিগ্রি কোণ, কোণের দিকে উৎপাদন করছে, তার মানে 60 যদি আনুভূমিক উপাংশের মান বের করতে দাও, তার মানে হবে 60 cos 30 ডিগ্রি। আর যদি তোমার উলম্ব উপাংশ দিকের মান বের করতে বলে, তাহলে উলম্ব উপাংশ দিকের মান হবে কি 60 sin 30 ডিগ্রি, যেহেতু কোণের বিপরীত দিকে উলম্ব উপাংশ আছে। আর যদি তোমার এইখানে যদি 30 ডিগ্রি ধরো, এখানে যদি 30 ডিগ্রি 25 ডিগ্রি কোণ উৎপাদন করে, তার মানে তোমার যদি এইখানে বলা যায় আনুভূমিক দিকের মান বের করতে, আনুভূমিক দিকের মান যদি বের করো এদিকের মান, তার মানে এটা আর এইখানে যদি থাকে ধরো 10 কেজির যদি কোনো বস্তু থাকে, তার মানে হবে 10, এটা sin 25 ডিগ্রি, কারণ এইখানে তোমার কোণের বিপরীতে বিপরীতে তোমার আনুভূমিক উপাংশ। আর যদি তোমার উলম্ব উপাংশের মান বের করতে বলে, তার মানে 10 cos cos 25 ডিগ্রি হবে, কারণ এইখানে তোমার এই কোণের সাথে তোমার উলম্ব উপাংশ আছে। ঠিক আছে, এই কটা জিনিস যদি মাথায় রাখতে পারো মোটামুটি, তাহলে এই অঙ্ক অর্ধের অঙ্ক কিছুই না, মানে এই অর্ধের অঙ্ক। আর একটা আছে তোমার ই সিস্টেমে, ওটা একটু পরে যাইতেছি, আজকে হইবে কিনা জানি না। তো এই মূলত মূলত এইটি এই জিনিসটা মাথায় রাখলেই সব হয়ে যাবে। ঠিক আছে, এটা কি তুমি বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, তোমার তোমার করে দেখতে হবে আর কি এখন, কি আর করার। আমি তো আর অনলাইনে এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা দেখি বোর্ডে বহুতবার আসছে এরকম একটা অঙ্ক, দেখি। বোর্ডের আসা অঙ্ক দেয়া নাই। ও, এইটা পাইছি, এইটা পাইছি। দেখো, 21 নাম্বারটাই। আচ্ছা, 21 নাম্বারটা আরো একটা অঙ্ক করাই দিব মনে হয়। 21 নাম্বারটা তেমন একটা ঝামেলা নাই, এটা ঝামেলা যুক্ত একটা অনেকগুলা বিভিন্ন দিকে মান থাকা একটা অঙ্ক। ধরো 29 নাম্বারটা যেমন, এই 29 নাম্বারটা করাইয়া আজকের মতো বিদায়, কালকে আবার দেখা হইবে। আচ্ছা, এই তাড়াতাড়ি করে করাই দিই। 21 নাম্বারটা দেখো, বইটার সামনে রাখা যাবে না, তাইলে তুমি এবার দেখো না। 21 নাম্বারটা
হয়ে গেল। এই কিছু এটার সাথে লাগাই না, সেটা কি কি বলে জানি না এটা। আমি ধর টিচার না। ওটা কি, ওটা তোমার জানা দরকার না, এটা কিসের সাথে লাগানো আছে। যাই হোক, ওটা তোমার কোয়াড্রেন্ট সিস্টেমে তোমার ওই বলের লব্ধির মান নির্ণয় করতে বলছে, আর তোমার এখানে কোন বের করতে পারো না। ভালো হয়েছে থিটা বের করতে পারলো, আর থিটা বের করতে পারলো কি tan থিটা ইকুয়াল টু সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই হরিজন্টাল ফোর্স, ঠিক আছে। এখন তুমি চারটে কোয়াড্রেন্ট টাইপকে তুমি এই মানে যেদিকে যেদিকে দেশে এগুলো তুমি জাস্ট লিখে ফেলো। 150 নিউটন 30 ডিগ্রিতে, 150 নিউটন 30 ডিগ্রি। আর তুমি এটা দেখে দেখে মনে মনে তুমি কল্পনা করে ফেলাও যে ধরো ভার্টিক্যাল ফোর্সের কি হইতে পারে, আর আর কি বলে আরটা কি, হরিজন্টাল ফোর্সে কি কি হইতে পারে, তুমি এটা নিজে ইমাজিন করো। আর 20 ডিগ্রি, 20 ডিগ্রি 80 নিউটন। আচ্ছা, 15 ডিগ্রি 110 নিউটন। আচ্ছা, এই দেখো, ভার্টিক্যাল বা হরিজন্টাল তুমি আনুভূমিক বা উলম্ব দিক যেটাই না প্রথমে আহ, নির্ধারণ করতে পারবো। আচ্ছা, আমরা আমরা যদি উলম্ব উপাংশ ধরি যদি পজিটিভ, সামেশন ভার্টিক্যাল ফোর্স যদি পজিটিভ ধরি ইকুয়াল, আচ্ছা 150 উলম্ব উপাংশ। আচ্ছা, আমি এবার কোনো আঁকাকি করবো না, বলো উলম্ব উপাংশ 150 30 ডিগ্রির সাথে সাইনেস না কজে আছে। উলম্ব উপাংশ উপরের দিকে আর কি। এই দেখো আমি আইকে দেখাই যদি, এই দেখো এই দেখো উলম্ব উপাংশ, উলম্ব উপরের দিকে যদি যায় এটা কি সাইন, সাইন হয় নাকি কস হয়, বলো তো, এখন তো বলতে পারবা। এবার এবার তো শিওর বলার কথা, এবার গো। কেন উপরে গেলে কস হইবে, কেন উপরে গেলে তো সাইন হইবে ওই উপরে উপরে তো উপরে। আচ্ছা, এই তোমার তো বলতে বলছে শিওর বলো। আচ্ছা 150 সাইন 30 ডিগ্রি। আচ্ছা এখন যদি এই একটি একটি নিউটন যে বলটা আছে এইটা 20 ডিগ্রির সাথে সাইনাস না কজে আছে। হ্যাঁ হ্যাঁ কজে আছে, ঠিক আছে। 80 cos 20 ডিগ্রি। আচ্ছা, এবার আছে 100 নিউটন নিচের দিকে, এটা কি সাইনাস না কজে আছে। ও সাইন, আচ্ছা বলো বলো, সাইনাস না কজে আছে। হ্যাঁ, এর সাথে থিটা নাই, থিটা না থাকার কারণে মাইনাস মাইনাস 100 নিউটন হবে, শুধু -100 নিউটন হবে, এটা নিচে দিয়ে গেছে 100 নিউটন বল। এটা কোনো থিটা ডিগ্রি না থাকায় শুধু, আর এটা কিন্তু তোমার ভার্টিক্যালি কিন্তু কাউন্ট হইবে না, কারণ এটা ভার্টিক্যালি যায় না, থিটা ডিগ্রিতে যায় না। এটা নিচে দিকে শুধুমাত্র 100 নিউটন বল গেছে, তার মানে -100 নিউটন। আচ্ছা এখন এই যে 110 নিউটন, এটা 15 ডিগ্রির সাথে। আচ্ছা, এই তো এখন আঁকা আঁকি ছাড়াই তো বলতে পারতেছো। আচ্ছা, মাইনাস সাইন 110 নিউটন। ও 110 নিউটন লিখছি, কি লিখছি আল্লাহ। মাইনাস 110 সাইন 15 ডিগ্রি। আচ্ছা এখন যদি এটা হিসাব করি, 150 সাইন 30, সাইন গেল তো সাইন 30, 80 cos 20 মাইনাস 100 -110 সাইন 15 ডিগ্রি। স্যার 21.70, বই থেকে 21.70 হয়েছে। হয় 21.7 নিউটন, 21.7 নিউটন উপরের দিকে, উপরের দিকে ধরছি এবং উপরের দিকে হয়েছে। আচ্ছা এবার যদি ধরি ভার্টিক্যাল ফোর্স সামেশন, এটা তো ভার্টিক্যাল আছে, হরিজন্টাল ফোর্স পজিটিভ। আচ্ছা এটা যদি ধরি, তার মানে বলো 150 ভার্টিক্যালি, না এটা তো হরিজন্টালি, হরিজন্টালি 30 ডিগ্রির সাথে সাইনাস না কজে আছে।
হ্যাঁ কজ হইবে, কারণ এটা তোমার 30 ডিগ্রির সাথে এদিকে কোণের দিকেই আছে যে তোমার আনুভূমিক উপাংশ। তো 150 কজ 30 ডিগ্রি। আচ্ছা এনে 80, আর সাইন হবে না, মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস দিয়ে করবো নাকি প্লাস? হ্যাঁ মাইনাস, কারণ আমরা এদিকেরটা ধরছি পজিটিভ, আর এদিকে হবে নেগেটিভ মাইনাস। হ্যাঁ 80 সাইন বলতে আছে, সাইন 20। আচ্ছা আর 110 কি কাউন্টে আসবে? না, কারণ এইটা তোমার ভার্টিক্যাল দিকে যায় না, 30 ডিগ্রি কোন উত্তর না করে শুধু নিচের দিকে সোজাসুজি 90 ডিগ্রি নিচের দিকে গেছে। আর তুমি যদি 90 ডিগ্রিতে যদি করো, ধরো ধরো 90 ডিগ্রি, ধরো 90 ডিগ্রি তোমার 110, 110 এটা কি সাইন দিব না? আচ্ছা 110 সাইন কজ এর, কেন 110 তো সাইন কজ কিছুই না, যদি দাও 110 কজ 90, কজ 90 মানে তো মনে হয় জিরো নয় নাকি, কজ 90 এরকম একটা কি জানি দেখছিলাম, হ্যাঁ জিরো। কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না, কিচ্ছু হইবে না। এই যে দেখো তুমি যদি কজ দাও, কজ যদি দাও কজ জিরো, কজ জিরো হয় কি? আচ্ছা এই যে দেখো নিচের দিকে গেলে কোনো কাউন্ট করা হয় না, আমরা ভার্টিক্যালি কাউন্ট করতেছি, আর এটা নিচের দিকে গেছে। তোমার বোঝানোর ক্ষেত্রে আমি বললাম আর কি, যদি তুমি যদি কজ দাও, তুমি যদি 110 কজ 90 ডিগ্রি দাও, 90 ডিগ্রি সোজা গেছে গিয়ে না, তুমি যদি দাও তাহলে কজ 90 হচ্ছে জিরো, তার মানে জিরোর সাথে 110 গুণ হইয়া জিরোই হয়। তো সুতরাং এইটা তো যেহেতু এটা উলম্ব উপাংশ একদম 90 ডিগ্রিতে নিচে গেছে, তার মানে এটা কাউন্ট করা লাগবে না। আর পরে যাচ্ছে কি 110 আছে, 110 আর কি, এটা কি ভার্টিক্যালি, হ্যাঁ আনুভূমিক 15 ডিগ্রির সাথে কত ডিগ্রি কি সাইনে না কস, কস লিখবো। এক- হ্যাঁ আর এটা কি পজিটিভ হবে না নেগেটিভ? হ্যাঁ পজিটিভ হবে। 150 cos 30, cos 30 মাইনাস 80 sin 20 প্লাস 110 cos 15, 208.79, 208.79। আচ্ছা ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এদিকে ধরছি পজিটিভ, হ্যাঁ। আর এখন শুধু বলতে বলছে যে লব্ধির মান নির্ণয় করতে, লব্ধির দিক বের করতে বলে নাই। তো আর ইকুয়াল টু আমরা জানি সামেশন হরিজন্টাল ফোর্স স্কয়ার প্লাস ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স স্কয়ার যদি দেই, তার মানে এটা আসছে কত, হরিজন্টাল আছে 208.8 স্কয়ার। আচ্ছা 21.78 যদি স্কয়ার দেই, আচ্ছা যাই হোক যাটা অ্যান্সার হইবে ওই অ্যান্সার। যাই হোক, এখন এই টাইপের একটা অঙ্ক দেখো যেটা অনেকগুলো কুন্টন আছে ঝামেলার, আর এই অঙ্কটা করতে পারলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 29 পৃষ্ঠা, না না 29 নাম্বার, 91 পৃষ্ঠা। বা 28 নাম্বারও দেখতে পারো, 28 নাম্বারটা হচ্ছে কি তোমার নাইকে এখানে ব্যাখ্যা করা আছে, দেখো এই 35 কেজি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি, এখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো আবার চেনতে হইবে। এই যে ডাইন, আ- আ- ওই যে 28 নাম্বার আসবে না, ওটা আসছে লাস্ট 2008 সালে। এই টাইপের অঙ্ক দেখিনি আমি কোনো সময় আর কি, মানে বোর্ডে আসতে এটা না আসার সময় বেশি। আচ্ছা এইটা, আর এই 29 নাম্বার একই কথা, আর 29 নাম্বার একটু খালি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আছে, তোমার এটা বুঝতে হইবে আর কি। এই যে ডান দিকে, ডান দিকে যে কোয়াড্রেট, এইটা ধরছে যে পূর্ব, আচ্ছা ধরতে না, এইটাই তোমারও ধরতে হবে পরীক্ষা খাতায়, এইভাবে তৈরি করতে হবে। এদিকটা পূর্ব, ডান দিক পূর্ব, বাঁ দিক পশ্চিম, সামনের দিক উত্তর, নিচের দিকে দক্ষিণ। এইটা ধরে আমি এখন করি, কি বলছি, 25 কেজি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি উত্তরে। আচ্ছা 25 কেজি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি, 30 ডিগ্রি উত্তরে, উত্তরের দিকে, উত্তর কোন দিকে?
বুঝতে পারছি। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে আর কোন দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 25 কেজি পূর্ব দিক লেখে নি। পূর্ব পশ্চিম পশ্চিম উত্তর, আর কি লিখতেছে আল্লাহ, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। আচ্ছা, 25 কেজি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি উত্তর, পূর্ব দিকের সাথে উত্তর দিকে 30 ডিগ্রি। এই যে উত্তরের পূর্ব এই দুটির সাথে 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি। আর কি বলছে, 20 কেজি সরাসরি উত্তরে, উত্তরের দিকে 20 কেজি বল সরাসরি। তারপর বলছে কি 35 কেজি পশ্চিম দিকের সাথে। হ্যাঁ, হ্যাঁ 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 25, বুঝতে পারছি, খেয়াল নাই। আচ্ছা, তো গণাবার লাগছে 35 কেজি পশ্চিম দিকের সাথে উত্তরে, পশ্চিমের সাথে উত্তরে, এই পশ্চিম আর এই উত্তর এর সাথে 35 ডিগ্রি। আচ্ছা, এই 35 কি 45, 45 এটা কত, 35 কেজি বল, তা আসবে না, এটা কোনো সময় আসে না। আচ্ছা, আর কি বলছে, ঘতে 30 কেজি পূর্ব দিকের সাথে দক্ষিণে, পূর্বের সাথে দক্ষিণ, পূর্ব আর দক্ষিণ এইটা পূর্ব আর দক্ষিণের সাথে 30 কেজি বল 60 ডিগ্রিতে। আচ্ছা, এখানে 30 কেজি 60 ডিগ্রি। আচ্ছা, তোমার এইখানে কোন কিন্তু আবার এই 60 ডিগ্রি বলছে, তুমি কিন্তু আবার দক্ষিণের সাথে দিও না, কারণ বলছে যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি দক্ষিণে, মানে পূর্ব দিকের সাথে প্রথমে যে দিকের সাথে আর কি বলবে প্রথমে, কোন কোন ওই দিকের সাথে দেবে, আবার অন্য দিকের সাথে দিয়ে আবার এটা আসবে না যদিও, তবুও করো, কারণ এই টাইপের অঙ্ক যে তোমার 29 নাম্বারটা একই, এটা ঝামেলা করতে চাইছিলাম, এটা একটু ঝামেলা একটু বেশি আর কি। আর 70 কেজি পশ্চিম দিকের সাথে 40 ডিগ্রি দক্ষিণে। আচ্ছা, পশ্চিম দিকের সাথে দক্ষিণে, পশ্চিমেই দক্ষিণেই, পশ্চিম দিকের সাথে দক্ষিণে 40 ডিগ্রি, এই পশ্চিম দিকের সাথে যেহেতু বলছে, তাই এখানে 40 ডিগ্রি এই, এটা কত, 70 কেজি বল। আচ্ছা, 70 কেজি বল। এখন এই যদি ধরি আনুভূমিক আনুভূমিক দিক ধরি, এরকম করে আলাদা, আনুভূমিক দিক যদি ধরি পজিটিভ সামেশন, আনুভূমিক হরিজন্টাল, হরিজন্টাল ফোর্স যদি ধরি আমরা পজিটিভ। আচ্ছা, এটা যদি পজিটিভ ধরি তাহলে 25 কেজি আনুভূমিক উপাংশের সাথে 30 ডিগ্রির সাথে সাইনেস না কত আছে বলো। আচ্ছা, ও অত কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, এখন আমি কি লিখবো, আনুভূমিক উপাংশ আমি হিসাব করবো, এখন 25 কি লিখবো কও। হ্যাঁ, 25 cos 30 ডিগ্রি, 25 cos 30 ডিগ্রি। আচ্ছা, এই 20 কি হিসাবে আসবে? কেন আসবে, আমি তো এবার তো প্রথমে তো আমি এই ভার্টিক্যাল হরিজন্টাল দিকটা, আনুভূমিক দিকটা হিসাব করতেছি, আর তুমি তো এটা তো ভার্টিক্যাল দিকে আছে, উলম্ব উপাংশের দিকে আছে, এই তোমার 20 কেজি, এটা আসবে কেন হিসাবে? আর তুমি যদি ভুল করবে হিসাবে আনো, তার মানে তাহলে তোমার অঙ্ক ভুল হইবে না, তুমি যদি 20 cos cos 20 cos 90, এই দেখো জিরো আসছে দেখছো, এটা তো 90 ডিগ্রি সরাসরি উলম্বের সাথে কাজ করতেছে, 20 cos 90 ডিগ্রি ওই যে জিরোই হয়। এখন 35 কেজি তোমার কি লিখবো? হ্যাঁ, 35 cos 45 ডিগ্রি। আচ্ছা, দেখি মাইনাস নাকি প্লাস হবে, কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস হবে, -35 cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। আচ্ছা, এই 70 কেজি কি হবে? তাহলে বুঝো কিনা জানি না। হ্যাঁ, -70 cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি। আচ্ছা, এই 30 কেজি কি হবে? 30 cos 60 ডিগ্রি। আচ্ছা, এটা আবার যদি হিসাব করি, 25 cos 30 -35 cos 45,
70 cos 40 আসছে -41.72। এই বইটা ওইটা হয়েছে ওই বইতে 41.7 এই দেখো এই মাইনাস আসছে, মাইনাস আসলে কি করতে হবে? হ্যাঁ প্লাস হয়ে যাবে 41.72, কিন্তু আমরা ধরছি যে এই দিকে ধরছিলাম পজিটিভ, কিন্তু এদিক কিন্তু পজিটিভ না, নেগেটিভ সাইন আসছে। তার মানে কি এই তোমার দেখতে পাইতেছ না? আচ্ছা আমরা এই দিকে ধরছিলাম পজিটিভ, এই দিকে ধরছিলাম পজিটিভ, কিন্তু এই দিকে না, মাইনাস আসছে। তার মানে এই দিকে আসছে, এই লব্ধিটা আসছে এই কোয়াড্রেন্টে, এই দিকে বামের দিকে কোয়াড্রেন্টে আছে। তার মানে তোমার এই তীর চিহ্নটা এদিক দিয়ে যেতে হইবে, পজিটিভ দিয়ে। আচ্ছা এখন যদি সামেশন, হ্যাঁ উলম্ব উপাংশ যদি আমরা ধরি, ভার্টিক্যাল ফোর্স যদি ধরি পজিটিভ, তার মানে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি 25 কেজির সাথে উলম্ব উপাংশের দিকে কিতে আছে, কি লিখবো, সাইন না কস না কি, কি হইবে আর কি? 20, আচ্ছা 25 সাইন 30 ডিগ্রি। আচ্ছা এই যে 20 কেজি, 20 কেজি কি লিখতে হবে? কেন হইবে না? এবার তো 20 কেজি হবে, কারণ আমরা উলম্ব উপাংশ এমন না, এটা তো উলম্ব উপরের দিকে যাইতে আছে, তিনটা তো উপরের দিকে যাইতে আছে। হ্যাঁ তো প্লাস, প্লাস 20 কেজি। এই এটার সাথে কোনো কোণ ধরতে হবে না, কারণ এটার সাথে কোনো কোণ উৎপাদন করে না, আর যদি উৎপন্ন করে না, কোণ যদি উৎপন্ন করো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর তুমি যদি 20 sin 90 দাও, তা sin 91, তার মানে 20 অক্ষে 20 একই 20 হয়, তাই এইগুলো কোণ তার কোনো মানে হয় না, আর হিসেবে আসেও না। আচ্ছা হিসেবে আসে শুধু 20 লিখলেই হয়। আচ্ছা 35, 35 কি লিখবো? কেন মাইনাস হইবে? কারণ আমরা উপরে উপরের দিকে পজিটিভ ধরতেছি না। 35 sin 45 ডিগ্রি। আচ্ছা তারপর 70 কস, কস হবে কেন নিচের দিকে না? মাইনাস হবে এটা নিচের দিকে যেহেতু। আর 30 কেজি, হ্যাঁ হ্যাঁ সাইন 60 ডিগ্রি। যদি হিসাব করি 25 সাইন 30, 20 কেজি প্লাস 35 সাইন 40, সাইন 45 মাইনাস 70 40 minus 30 sin 60 minus 13.72। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 0.72। আচ্ছা এটা এটাও কিন্তু মাইনাস আসছে, আমরা উলম্ব দিকটা ধরেছিলাম পজিটিভ, উলম্ব দিকটা পজিটিভ ধরছি, কিন্তু উলম্ব দিকটা পজিটিভ না, এটা আসছে মাইনাস, তার মানে নিচের দিকে, নিচে কোয়াড্রেন্টে আছে। তার মানে 13.72 নিচের দিকে, নিচে। এখন এখন এইখান থেকে বলতে পারো যে কোন কোয়াড্রেন্টে আছে এটা? এইটা আছে তোমার এইদিকে, এই যে তীরটা, এই যে এই মানটা আনুভূমিক দিকে আছে এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে বা এই কোয়াড্রেন্টে আছে। আর উলম্ব দিকে আছে কি নিচের দিকে। তো এই উলম্ব দিকে যদি নিচের দিকে হয়, আর উলম্ব দিকে একমাত্র নিচে আছে কি, আচ্ছা এইটা আছে, এইটা না, এইটা আছে আর এইটা আছে। তার মানে কমন আছে কি এইটাই না, এই 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 গোটাই তো কমন আছে, তার মানে এইটাই তোমার লব্ধি আছে, ওই লব্ধির দিক আছে। লব্ধির দিক কি বের করতে বলছে, এইটা বলগুলো লব্ধির মান দিক বের করো। আহা আচ্ছা লব্ধির এটা তোমার বুঝতে হবে, এটা যদি বুঝতে না পারো তাহলে লব্ধির দিকে যে তুমি থিটাটা দেবা কোন দিকে তুমি এটা বুঝতে পারবা না। এটা তোমার বুঝতে হবে যে এটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে। বুঝতে পারছো যে কোন কোয়াড্রেন্টে আছে, বুঝলাম কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যদি মান বের করতে পারবে রুট ওভার সামেশন ভার্টিক্যাল স্কয়ার প্লাস সামেশন হরিজন্টাল, এটা দেখানোর প্রয়োজন নাই।
আচ্ছা, যেটা আসে ওইটা আর কি। আর তোমার যদি বলে ই লব্ধির দিক যদি, দিকও তো বলছি, টেন থিটা ইকুয়াল টু সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। তুমি যদি এটা ভাগ করো, ভাগ করলে হয় কত, এটা যদি ভাগ করলে এটা যে আসলে কত হয় এটা দেখে না, অ্যাকচুয়ালি টেন ইনভার্স থিটা আছে। ও ভাগ করলে যে 0.328, হ্যাঁ 0.328। আচ্ছা, আর এই থিটার মান যেহেতু বের করতে হবে, তার মানে টেন ইনভার্স, টেন এই পেশে থেকে টেন ইনভার্স হবে 0.328। এটা দিলে পর মান হয় কত, আচ্ছা 18 ডিগ্রি, আচ্ছা 934.7 ইঞ্চি। আচ্ছা, এখন তোমার এই যে 18 ডিগ্রি, 18 ডিগ্রি তুমি এখন কোনখানে দেবে বুঝতে পারছো? এই যে এইটার সাথে 18 ডিগ্রি তোমার এইখানে কোন উৎপন্ন করছে, এইটার সাথে 18 ডিগ্রি এই দিকে হয়ে, এটা দেখান লাগবে না, এটা বের করলেই মনে হয় হইবে। বই তো দেখাই দিচ্ছে, আচ্ছা দেখান লাগবে না, এটা বের করে দিলেই হইবে। আচ্ছা, বোঝার বোঝার সুবিধা কি তোমার ওটা দেখাইলাম। আর তুমি ওই অঙ্ক করতে গেলে তুমি এগুলো আইক্কা নিও আর কি, এটা তো আইক্কা দেখাই নি এই জায়গায়। গেল কই কলমটা। আচ্ছা, এই যে এদিকে উল্লম্ব উপাংশ এদিকে গেছে, এদিকে আণবিক উপাংশ এটা দিকে, এদিকে উলম্ব, এদিকে আনুভূমিক। এটা যদি আইক্কা নাও তাহলে তোমার 100% ভুল হইবে না আর কি, এগুলা ইজিলি করতে পারবা অঙ্কটাই। তুমি বাসায় বসে ট্রাই করো, এই টাইপের যে কটা অঙ্ক আছে। আর এক টাইপের আছে এইখানে, সেটি দিয়ে একটা কোণ থাকে আর কি, ওটা বলে কি, তোমার দেখাইতেছি কত নম্বর, 31 নম্বর। লব্ধির মান দিক নির্ণয় করো, ওইখানে দেখো একটা স্লোপ আছে, ওইটা বলে স্লোপ আর কি। ওই টাইপের অঙ্কটা তোমার কালকে দেখা মনে একটু ডিফারেন্ট আর কি। ডিফারেন্ট বলতে ওই স্লোপটার মান বের করা একটু আর কি ঝামেলার, ঠিক আছে। আজকের তো এই এর মধ্যে কোনো সমস্যা নাই। এখন তোমার প্র্যাকটিস করতে হবে আর কি, তুমি ওই ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা ফালাই রাখছো, এটা যদি ফালাই রাখো তুমি ভুলে যাবা। তারপরে এই হুদাই আর কি আমার মানে পেশাল পড়া লাগছে, আর তুমি ওই মানে সময় নষ্ট করে হুদাই আর কি ক্লাস দেখলা আর কি, এছাড়া আর কিছুই না। আর ওই তুমি তুমি কি 11টার সময় কি লাইনে থাকো না নাকি? হ্যাঁ, 5-10 মিনিট লেট হয়। আচ্ছা, তাইলে আমার তো লেটে আসতে হবে নাকি? তুমি তোমার তোমার তো অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ট্যাটাস মনে অফ করা থাকে নাকি, আমি বুঝি না, কোন সময় তো লাইন দেখি না। আচ্ছা, যাই যেমন সে তাই থাকুক, আমি 11টায় পাইলেই হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা কাটিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম।